বন্ধুরা, আমি অমিতাভ। আমার প্রতিশ্রুতি চ্যানেলে তোমরা দেখছো বেড়াতে যাবার গল্প। গল্প ভালো লাগলে তোমরা লাইক ও কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখতে থাকো, শুনতে থাকো বেড়াতে যাবার গল্প। চেন্নাইয়ের এগমোর স্টেশন থেকে রাতের ট্রেন ধরে মাদুরাই পৌঁছলাম ভোরবেলা। এখান থেকে অটো করে 1 কিলোমিটার দূরে মীনাক্ষী মন্দিরে পৌঁছে গেলাম 10 মিনিটের মধ্যেই। মন্দিরের ক্লক রুমে সমস্ত লাগেজ, বড় ছোট সব, মোবাইল, ক্যামেরা, জুতো জমা রেখে মন্দিরে প্রবেশ। মন্দিরে প্রবেশের দুরকম ব্যবস্থা। স্পেশাল দর্শন 200 টাকা করে টিকিট। ফ্রিতেও দর্শন করা যায়, তবে সময় বেশি লাগে। মীনাক্ষী আম্মান মন্দির বা মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দির তামিলনাড়ুর মাদুরাই শহরে ভাইগাই নদীর দক্ষিণ তীরে অবস্থিত। এই মন্দির দেবী পার্বতীর মীনাক্ষী রূপ এবং তার স্বামী শিবের সুন্দরেশ্বরের মূর্তি জন্য বিখ্যাত। মন্দিরের ভিতর ভাগে এবং প্রবেশদ্বারের গোপুরমে অপূর্ব সুন্দর কাজ আছে, তবে বর্তমানে মন্দিরের সংস্কারের কাজ চলছে, তাই বহির্ভাগের ছবি ভালোভাবে নেওয়া সম্ভব হলো না, আর ভিতরে ছবি তোলা বারণ। মন্দির দর্শন করে বেরোলাম। এটা পশ্চিম দরজা। এসব দরজার এখানে রেনোভেশনের কাজ চলছে। কেমন দেখলে তোমার মন্দিরের ভেতরের কাজ কেমন দেখলে? করা যেত না। তো মন্দির দর্শন করে, ঠাকুর দর্শন করে, পুরোটা করে ভীষণ ভালো। অনেক বছর পর আমি মন্দিরে এলাম। আজকের দর্শনটা ভীষণ ভালোভাবে করলাম। অনেকক্ষণ মায়ের কাছে দাঁড়াতে পেরেছি, ভালোভাবে দর্শন করেছি, মনটা ভরে গেল। মন্দির দর্শন শেষ করে একটি গাড়ির ব্যবস্থা করে রওনা দিলাম আগে থেকে বুক করা সরকারি গেস্ট হাউসের উদ্দেশ্যে। সেই সঙ্গে স্থানীয় দর্শনীয় স্থানও দেখার জন্য তার সঙ্গে কথা বলে নিলাম। বন্ধুরা, এবার বলবো থিরুমালাই নায়ক প্রাসাদের কথা। মন্দির থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত এই থিরুমালাই নায়ক প্রাসাদ। আমরা গাড়ি করে সোজা চলে এলাম এই প্রাসাদ দ্বারে। প্রাসাদে ঢুকতে টিকিট নিতে হয়। টিকিট সংগ্রহ করে ভেতরে প্রবেশ করলাম। 1606 খ্রিস্টাব্দে রাজা থিরুমালাই নায়ক এই প্রাসাদটি দ্রাবিড় ও রাজপুত স্থাপত্য শৈলীর সংমিশ্রণে নির্মাণ করেছিলেন। 17 শতাব্দীর একটি অনবদ্য নিদর্শন এই প্রাসাদ। মাঝে একটি খোলা বড় প্রাঙ্গণ রয়েছে। তার চারধারে বিশাল 20 মিটার উঁচু স্তম্ভ। এই স্তম্ভগুলির উপরিভাগ
সুন্দর কারুকার্যমণ্ডিত খিলানযুক্ত এবং এই স্থাপত্যের সৌন্দর্য বর্ধন করছে। ঢোকার পথের সিংহদ্বারটিও আকর্ষণীয়, বড় ও সুন্দর। প্রাঙ্গণ পার হয়ে সামনের দিকে এগিয়ে গেলে রয়েছে একটি বিশাল মণ্ডপ। উপরিভাগে সুন্দর কারুকার্য খচিত গম্বুজ দেখা যাচ্ছে। মধ্যভাগে সংরক্ষিত রয়েছে রাজার সিংহাসন। এই প্রাসাদে 248টি বিশাল বিশাল স্তম্ভ রয়েছে। তবে প্রাসাদের ভিতর ভাগে প্রবেশের কোনো সুযোগ পেলাম না। জানা গেল সন্ধ্যায় ইংরাজি ও তামিল ভাষায় আলোকসজ্জায় রাজা থিরুমালাইয়ের ইতিহাস তুলে ধরা হয়। তবে আমরা সকালে এসেছি, সে সুযোগ নেই, তাই ফিরে চলি পরবর্তী গন্তব্যে। কেমন লাগছে? প্যালেস থেকে বেরিয়ে আমরা চলে এলাম গেস্ট হাউসে। এটি প্যালেস থেকে 7-8 কিলোমিটার দূরে অবস্থিত। মাদুরাই থিরুকামরাজা হলিডে হোম সেন্ট্রাল গভর্নমেন্টের। ঘন্টা দুয়েক রেস্ট ও দুপুরের ভোজনের পর আবার বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। চলে এলাম মাদুরাই শহরের পূর্বে অবস্থিত ভান্দিয়ুম মারিয়াম্মান থেপ্পাকুলাম মন্দিরে। মন্দিরটি একটি লেকের মধ্যস্থলে একটি ছোট দ্বীপে নির্মিত, যেখানে বিনায়ক মন্দির এবং একটি বাগান সহ মাইয়া মণ্ডপম আছে। তবে মন্দিরে যাবার কোনো ব্যবস্থা নেই। জানা গেল বছরে একবারই এই মন্দিরে পূজা উপলক্ষে ভক্তরা যেতে পারেন। রাস্তার অপর ধারে রয়েছে মা শীতলার মন্দির। তবে এখন আমরা রওনা দেব মুরুগান মন্দিরের উদ্দেশ্যে। শহর থেকে প্রায় 21 কিলোমিটার দূরে আলাগার পাহাড়ের উপর অবস্থিত এই মন্দির। এগিয়ে চলি গাছপালায় ঢাকা আলাগিরি বা এলাগিরির পাহাড়ি রাস্তা ধরে। আলাগিরি তামিলনাড়ুর তিরুপাথুর জেলায় অবস্থিত একটি পাহাড়ি স্টেশন। এটি পূর্বঘাট পর্বতমালার একটি অংশ। উচ্চতা 1410 মিটার। 14টি গ্রাম নিয়ে 72 বর্গ কিমি এলাকা জুড়ে এর বিস্তৃতি। এই পাহাড়ের উপরেই রয়েছে আরুলমিগু মুরুগান মন্দির। পৌঁছে গেলাম আরুলমিগু মুরুগান মন্দির। মুরুগান অর্থাৎ কার্তিককে উৎসর্গ করা এই মন্দির। এটি মুরুগানের 6টি আবাসস্থলের মধ্যে একটি। কান্দা পুরাণ অনুসারে
ঋষি নারদ একবার কৈলাসে শিবকে দর্শন করতে গিয়েছিলেন এবং তাকে একটি জ্ঞান পালম অর্থাৎ জ্ঞানের ফল উপহার দিয়েছিলেন। শিব ফলটি গণেশকে দিয়ে দেন। এতে মুরুগান প্রতারিত বোধ করায় তিনি কৈলাস ছেড়ে পালানি পাহাড়ে সন্ন্যাসী হিসেবে বাস করতে থাকেন। এই ঘটনার পর তামিল কবি আব্বাইয়ার মুরুগানকে শান্ত করতে এসেছিলেন। আব্বাইয়ার ছদ্মবেশে থাকা মুরুগানকে চিনতে পারেননি। আব্বাইয়ারকে পরীক্ষা করতে চেয়ে একটি নাভাল গাছ বা জাম গাছে বসে থাকা মুরুগান কবিকে কিছু ফল দেওয়ার জন্য গাছটি ঝাঁকিয়ে দিয়েছিলেন। ফলগুলি এই স্থানে ছড়িয়ে পড়েছিল। তাই এই মন্দিরটি মুরুগানের নামে উৎসর্গ করা হয়। মূর্তি দর্শনের জন্য দুরকম ব্যবস্থা, স্পেশাল দর্শন 100 টাকা করে এবং ফ্রি দর্শন আছে। আমরা স্পেশাল দর্শন করলাম। ভিতরে ছবি তোলা বারণ, তাই ভগবান মুরুগানের ছবি নিতে পারলাম না। এখান থেকে অল্প কিছু দূরে অবস্থিত বিষ্ণু মন্দিরে চলে এলাম। মন্দিরের প্রধান গেট বন্ধ। দেখি সেখানে পুজোর তোড়জোড় চলছে। আমরা একটু এগিয়ে পাশের একটি গেট দিয়ে মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের চারধার গ্রানাইট প্রাচীর দ্বারা বেষ্টিত। প্রধান গেটটি 7 স্তর বিশিষ্ট একটি গোপুরম, যেটি পাথরে খোদাই করা বহু দেবদেবীর বিভিন্ন রঙের মূর্তি দিয়ে সজ্জিত। জানা গেল বছরে একবার দ্বার পুজো হয়। আজ তার প্রস্তুতি চলছে। এই মন্দিরটি খ্রিস্টীয় 6ষ্ঠ থেকে 9ম শতাব্দীতে বংশানুক্রমিক পৃষ্ঠপোষকতায় বিজয়নগর সাম্রাজ্যের উল্লেখযোগ্য অবদানে পাণ্ড্যরা নির্মাণ করেছিলেন। এটি 108টি দিব্যদেশম অর্থাৎ বিষ্ণু মন্দিরের অন্যতম। কিংবদন্তি অনুসারে ভগবান বিষ্ণু বা আলাগার তার বোন মীনাক্ষীর সহিত শিব তথা সুন্দরেশ্বরের বিবাহ উৎসবে যোগদান করতে মাদুরাই যাত্রা করেন, কিন্তু তিনি পৌঁছানোর আগেই বিবাহ কার্য সম্পন্ন হয়ে যায়। তিনি আর মাদুরাই শহরে প্রবেশ করেননি এবং এই স্থানেই অবস্থান করেন। সেই ঘটনাক্রমেই এই মন্দির ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে নির্মিত। এই মন্দিরকে বলা হয় ভগবান বিষ্ণুর বিশ্রামের স্থান এবং ভগবান বিষ্ণুর অনুগামীদের জন্য একটি পবিত্র স্থান। ভগবানের মূর্তিটি সম্পূর্ণ একক পাথর দিয়ে তৈরি। এই বিশাল মন্দিরে বিভিন্ন আচার অনুষ্ঠান সম্পাদনের জন্য সকল সুবিধাযুক্ত ব্যবস্থাও আছে। এবার ফেরার পালা। রাতের অন্ধকার নেমে এসছে। সকালে দেখা লেক মন্দিরের বিপরীতে শীতলা মন্দিরের পাশ দিয়ে গেস্ট হাউসে ফেরা। বন্ধুরা, আগামী পর্বে বলবো রামেশ্বরম ভ্রমণের গল্প কথা। সঙ্গে থাকো, দেখতে থাকো বেড়াতে যাবার গল্প কথা।